বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ৮ বছর ক্রিকেট আঙ্গন থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক শিহাব জিসান চৌধুরী নিষিদ্ধ হয়েছেন ১০ বছরের জন্য। এছাড়াও দোষী সাব্যস্ত হয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের নিউজিল্যান্ডের ক্রিকেটার লুই ভিনসেন্ট ও লঙ্কান কৌশল লুকুয়ারাচ্চি। রিপোর্ট শামসুদ্দোহা পান্নার। আইসিসির তদন্ত দল আকসুর কাছে আইপিএলের দ্বিতীয় আসরে পাতানো ম্যাচে জড়িত থাকার কথা স্বীকার করে গত বছরের শুরুতেই হাটে হাড়ি ভেঙে দিয়েছিলেন টেস্ট ক্রিকেটে অভিষেক সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। পাতানো ম্যাচের অভিযোগে বিসিবি তাকে ক্রিকেট মাঠ থেকে নির্বাসিত করে। পাশাপাশি সাবেক বিচারপতি খাদিমুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল গঠন করে বিসিবি। বছর ধরে চলে বিচার কাজ। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ দেওয়া হয় এই দিন। তারপর শাস্তি ঘোষণা। মোহাম্মদ আশরাফুল, ওনার বিরুদ্ধে 4টা চার্জ ছিল, অভিযোগ ছিল। তাকে আমরা এই প্রথম অভিযোগে 8 বছর শাস্তি। এই 1 নম্বর অভিযোগের এই 8 বছরের শর্ত আছে। শর্ত হচ্ছে কি, 5 বছর খাটার পরে বাকি অংশটা সাসপেন্ডেড হয়ে। অভিযুক্ত সবাই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের খেলোয়াড় কর্মকর্তা। গত ২৬ জানুয়ারি ঘোষিত প্রাথমিক রায়ে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে এই দলের মালিক সেলিম চৌধুরী ও 2 ক্রিকেটার মাহবুবুল আলম রবিন ও মোশাররফ হোসেন রুবেলকে। শিহাব জিসান চৌধুরী, এনার শাস্তি হচ্ছে 10। রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের কথা জানিয়েছেন শিহাব চৌধুরীর আইনজীবী। তবে আশরাফুলের ব্যাপারে কিছু জানাতে পারেননি তার আইনজীবী। 2013 মে মাসে অভিযোগ গঠনের সময় থেকেই কার্যকর করা হয়েছে শাস্তি। বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয় আশরাফুল সহ 3 জনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হলো। তবে যার দায়িত্ব ছিল এই ফিক্সিং পর্যবেক্ষণ করা, সেই আকসু কতটুকু তার দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন করার না থাকলে তার বিচারের মুখোমুখি করা হবে কিনা তা এখন জানতে চায় দেশের ক্রিকেট প্রেমীরা। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা।